এবারের নববর্ষের আয়োজনের চমক কি থাকছে জানালেন ফারুকী। সকলের অংশগ্রহণে এবারের নববর্ষের শোভাযাত্রায় নতুন মাত্রা যোগ হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। জাতীয়ভাবে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপন নিয়ে সভা শেষে রোববার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। ঢাকা পোস্টের পাঠকদের জন্য মোস্তফা সরওয়ার ফারুকী সে স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো। আচ্ছা, এখানে একটু কাট করে দিও। হ্যাঁ, রেডিও শহরের পাঠকদের জন্য মোস্তফা সরওয়ার ফারুকী সে স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো। 40 বছর ধরে কাজ করছি, এই প্রথম এরকম একটা সভায় আমন্ত্রণ পেলাম। কথাগুলো আজকে বলতেছিলেন মাইলসের হামিন ভাই নববর্ষ উদযাপন বিষয়ক প্রস্তুতি সভায়। ভাবা যায় আজকে শুধু হামিন ভাই না, অনেকের জন্যই অভিজ্ঞতাটা ছিল নতুন। এরকম সভায় ভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণ প্রথমত বটেই, বাঙালিদের মধ্যে অনেকের ধারণা থেকে এই প্রথম অংশ নিল। ব্যান্ড সঙ্গীতকে অপসংস্কৃতি তকমা দিয়ে দূরে সরিয়ে রাখা হয়েছিল, আমরা তো জানি। আবার কোনো জিনিসকে দূরে রাখা হয়েছিল ইসলামী সংস্কৃতি তকমা দিয়ে। আজকে সচিবালয়ে একই ঘরে ব্যান্ড, সুরের ধারা, ছায়ানট, সাইমুম, গারো, মারমাসহ অন্যান্য জাতিগোষ্ঠীর প্রতিনিধি বসেছিল। আমরা খুবই আনন্দ নিয়ে ব্রেন স্ট্রমিং করে এবং আমাদের প্রোগ্রাম নিয়ে কাজ শুরু করে দিয়েছি। এবারে কেন্দ্রীয় শোভাযাত্রা কেবল আরও ইনক্লুসিভ হবে তা না, আরও কালারফুল, আরও মিউজিক্যাল হবে। এছাড়া চৈত্র সংক্রান্তি উপলক্ষে শিল্পকলা একাডেমির আয়োজনে রক কনসার্ট হবে, যেখানে চাকমা, গারো, মারমা ব্র্যান্ডের পাশাপাশি বাংলা ভাষায় গান গায় এমন বিখ্যাত ব্র্যান্ডগুলো থাকবে। বেসরকারি উদ্যোগে এবার বাউল, ফকিরি গান আর সুরের ধারা, ছায়ানট এবং অন্যান্য প্রতিষ্ঠানের নিয়মিত আয়োজন তো থাকছেই। এর মধ্যে বিশেষ করে বলতে চাই সুরের ধারার কথা। তারা এবার ইনক্লুসিভ উৎসবের ডাকে সাড়া দিয়ে বাংলা গানের পাশাপাশি ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীদের দিয়ে তাদের ভাষায় তাদের গান পরিবেশনের পরিকল্পনাও করেছে। 14 তারিখ শেষ হবে মানিক মিয়া এভিনিউ বিকালবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান, আর রাতে জুলাই এবং নববর্ষ নিয়ে ড্রোন শো দিয়ে। এই শোটা হচ্ছে চীন দূতাবাসের সহযোগিতায়। সারা দেশে প্রতিটা জেলা উপজেলাতেও নববর্ষ উদযাপন হবে। এর জন্য মন্ত্রণালয় বরাদ্দ দ্বিগুণ করেছে। যে জেলাগুলোতে ভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের বসবাস বেশি, সেখানে আমাদের বিশেষ অংশগ্রহণ এবং নজর থাকছে। আমি নিজেও বান্দরবানের বৈশাখী এবং শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ফাগুয়া উৎসবে থাকছি। চলো বাংলাদেশ একসাথে। সানিয়া আজমা, রেডিও শহর।